শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় সংসার। সংসারে থেকে কি মানুষ মুক্তি লাভ করতে পারে? মানুষ কি সত্যি স্বাধীন? সংসার কি মিথ্যে? সংসারের গোছগাছ আগে না ঈশ্বর আগে? এরকম অনেকগুলি প্রশ্ন নিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কিছু বাণী আমরা আলোচনা করব। অনেকেই ভাবেন আগে সংসারে সব গোছগাছ করে নিই, তারপর ধর্মকর্ম করব। কিন্তু আদতে তাদের আর ধর্মকর্ম করা হয় না। একটার পর একটা তারা কিন্তু জড়াতেই থাকে। প্রথমে সন্তানের জন্য, তারপরে নাতি নাতনির জন্য। এরকম ভাব স্বামী বিবেকানন্দের মনেও এসেছিল। সেই প্রসঙ্গে একটি ঘটনা। নরেন্দ্র এসে বসলেন। নরেন্দ্রের পিতার পরলোক প্রাপ্তি হওয়াতে তখন উনি বড়ই ব্যস্ত হয়েছেন। মা ও ভাই এরা সংসারে আছেন, তাদের ভরণ পোষণ করতে হবে। নরেন্দ্র তখন আইনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বাবাও আইনে ছিলেন। সংসার চালাতে হবে, সংসারে টাকা পয়সা নেই। তার মধ্যে উনি বিদ্যাসাগরের বউবাজারের স্কুলে কয়েক মাস শিক্ষকতা করলেন। তিনি চাইছেন যে বাড়ির একটা ব্যবস্থা হোক, তবে তিনি নিশ্চিন্ত হবেন। ঠাকুর সমস্ত অবগত আছেন। ঠাকুর নরেন্দ্রকে এক দৃষ্টে সস্নেহে দেখছেন। ঠাকুর মাস্টারকে বলছেন, আচ্ছা, কেশব সেনকে বললাম যদিচ্ছা লাভ। যে বড় ঘরের ছেলে, তার খাবারের জন্য ভাবনা হয় না, সে মাসে মাসে মুশাহারা পায়। তবে নরেন্দ্রের অত উঁচু ঘর তবু হয় না কেন? ভগবানের মন সব সমর্পণ করলে তিনি তো সব জোগাড় করে দিবেন। মাস্টার বলছে, আজ্ঞে হবে, এখনও তো সব সময় যায় নাই। ঠাকুর বলছেন, কিন্তু তীব্র বৈরাগ্য হলে ওসব হিসাব থাকে না। বাড়ির সব বন্দোবস্ত করে দিব, তারপরে সাধনা করব। তীব্র বৈরাগ্য হলে এরূপ মনে হয় না। সহস্রে ঠাকুর বলছেন, গোসাই লেকচার দিয়েছিল, তা বলে 10,000 টাকা হলে ওই থেকে খাওয়া দাওয়া এইসব হয়। তখন নিশ্চিন্ত হয়ে ঈশ্বরকে বেশ ডাকা যেতে পারে। কেশব সেনও ওই ইঙ্গিত করেছিল, বলেছিল, মহাশয়, যদি কেউ বিষয় আশয় ঠিকঠাক করে, ঈশ্বর চিন্তা করে, তা পারে কি না, আর তাতে কিছু দোষ হতে পারে কি? আমি বললাম, তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকুয়া, আত্মীয় কালসাপের মতো বোধ হয়। তখন টাকা জমাবো, বিষয় ঠিকঠাক করব, এসব হিসাব আসে না। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। ঈশ্বরকে ছেড়ে বিষয় চিন্তা। একটা মেয়ের, ঠাকুর বলছেন, একটা মেয়ের ভারী শোক হয়েছিল। আগে নথটা কাপড়ের আঁচলে বাঁধলে, তারপর ওগো আমার কি হলো গো বলে আঁচড়ে পড়ল, কিন্তু সাবধান নথটা না ভেঙে যায়। ঠাকুরের কথা শুনে সকলে হাসছেন। সংসার কি মিথ্যা? এই প্রসঙ্গে ঠাকুর বলছেন, যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা। তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে, মায়ায় বদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরও ডোবে। মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না। সংসার আর মুক্তি দুই কি ঈশ্বরের ইচ্ছা? ঠাকুর বলছেন, সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা। তিনিই সংসারে অজ্ঞান করে রেখেছেন, আবার তিনিই ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে। ছেলে খেলতে গেছে, খাবার সময় মা ডাকে। যখন তিনি মুক্তি দিবেন তখন তিনি সাধুসঙ্গ করিয়ে নেন, আবার তাকে পাওয়ার জন্য ব্যাকুলতা করে দেন। প্রতিবেশী বলছেন একজন, মহাশয়, কীরকম ব্যাকুলতা? ঠাকুর বলছেন, কর্ম গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয়, সে যেমন রোজ অফিসে ঘোরে আর জিজ্ঞাসা করে, হ্যাঁ গা, কোনো কর্মখালি হয়েছে? ব্যাকুলতা হলে ছটফট করে, কিসে ঈশ্বরকে পাবে। গোপে চারা পায়ের ওপর পা দিয়ে বসে আছেন, পান চিবোচ্ছেন, কোনো ভাবনা নেই। এরূপ অবস্থা হলে ঈশ্বর লাভ হয় না। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।